সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে একটি টপিক করব। টপিকটা হলো ওসিলা। এনে ওসিলা লেখছে শব্দটা, যদিও ওয়াসিলা শব্দটা আমরা দেখাবো ইনশাআল্লাহ হাদিস। এই ওয়াসিলার কারণে মুসলিম সমাজের 95% মুসলমান ইমান আনার পরেও মুশরিক। এটা আল্লাহ 10 নম্বর সূরার আয়াতের মধ্যে বলছেন, 106 এবং 3 মধ্যে বলছেন অধিকাংশ মানুষ ইমান আনার পরও মুশরিক। তো ওসিলা সম্পর্কে আপনি অসংখ্য বক্তব্য আপনারা শুনছেন, এই ব্যাপারে আপনারা অবগত আছেন। আমরা আজকে কোরআন ভিত্তিক এদের কিছু কথা পড়ে নেই, যদি এরা কোরআন থেকে বলছেন এবং এই কথাগুলি হাদিস দিয়ে এরা বিশ্লেষণ করছেন। এইখানে দেখুন, একটা কথা কিন্তু বলতে হবে, কোরআন থেকে পড়ার পরে যারা হাদিস দিয়ে বিশ্লেষণ করেন, মানে কোরআনে আল্লাহ আয়াতটা বলছেন ওয়াসিলা, এই ওয়াসিলা শব্দটা অর্থ কি, ওয়াসিলা কি, এটা জানার জন্য কোরআনই কিন্তু যথেষ্ট। কেন কোরআনে আছে, আমি আপনাদেরকে বলে দেব। তারা কি করছে, এই শব্দটা পড়ছে, পড়ার পরে এই ব্যাপারে, এই আয়াত ব্যাপারে কে কি বলছে, ওই মতগুলি তারা কি করছে, গ্রহণ করছে। আমরা এই ব্যাপারে কিছু পড়বো, এর আমি দেখাইতেছি। তুমি পড়ি। ওসিলা নিয়ে যারা ভ্রান্ত ধারণা পোষণ করে, তারা সাধারণত কিছু কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের দিকে প্রমাণ করতে চায়। আপনি যদি 45 নম্বর সূরা 17 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 18 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 213 নম্বর আয়াত, এই আয়াতগুলি দেখেন, এনে দেখবেন যে আল্লাহ বলছে যে সত্যটা তাদের কাছে আসার পরেও তারা কি করছে, আমার এই ধর্মের মধ্যে, বিধানের মধ্যে মতনৈক্য, বিতর্ক সৃষ্টি করেছে। শুধু এই কারণে তারা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে কোরআনের মধ্যে মতনৈক্য তৈরি করছে। একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে, যার যার মান শান মানুষের কাছে তুলে ধরার কারণে। তো এই ওয়াসিলাকে প্রতিষ্ঠা করতে গিয়া তারা কি করছে, এক একজনে এক এক ধরনের বই বা এক এক ধরনের মাযহাব প্রচলিত বা এক এক ধরনের একটা সাপোর্ট নিচ্ছে। মানে যার পক্ষে যেটা গেছে সে সেটাই কী করছে, গ্রহণ করছে। আমরা এই ব্যাপারে কিছু কথা বলবো। এইখানে তাদের জনপ্রিয় কিছু যুক্তি এবং তার খণ্ডন উপস্থাপন করা হলো। আমরা ভিডিও শেষে ওয়াসিলা শব্দের অর্থ কী এবং কোন আয়াতে আছে আমরা এটা বলে দেব খুব সংক্ষেপে, 1 মিনিট লাগবে, কিন্তু তাদের পড়াটা পড়ে নিয়ে আগে। যুক্তি 1, সূরা মায়েদা আয়াত 35, ওসিলা গ্রহণের কথা বলা হয়েছে। তাদের দাবি, আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নিকট পৌঁছার জন্য ওসিলা অনুসন্ধান করো। 5 নম্বর সূরার 35 নম্বর আয়াত। আসুন, তারা বলে এই আয়াতে ওয়াসিলা শব্দটি এসেছে, যা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু, আমি হেদের কথা নাবি, যদিও নাবি আসবে, তারপরে সালামুন আলা মুহাম্মদ, ওসিলা আউলিয়া ও মৃত ব্যক্তিদের ওসিলা নেওয়া বৈধ। আউলিয়া ও মৃত ব্যক্তিদের ওসিলা নেওয়া বৈধ। এই ব্যাপারে একটা আয়াত চট করে বলে নেই। আয়াতটা হলো 9 নম্বর সূরা তাওবার আয়াতটা, দেখুন এনে কি লেখছে। যেহেতু তারা এটা বলছেন, এই হাদিস কিন্তু যুক্তি তাদের দিছে। 119 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ,
আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। আমি আয়াতটা আবার পড়তেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে যখন আল্লাহ এই আয়াত সালামুন আলা মুহাম্মদের উপর এই আয়াতটা কী করছেন, নাজিল করেছেন, তাহলে আল্লাহ ডাক দিচ্ছেন ঈমানদারগণ। তাহলে এটা বহু বচন বুঝাই যাচ্ছে। আর আল্লাহ জিনা এটা কিন্তু বহু বচন, যারা, এবং অনির্দিষ্ট বহু বচন এটা, যারা। তাইলে ওইখানে সালামুন আলা মুহাম্মদ ছিলেন, সালামুন আলা মুহাম্মদ কি ঈমানদার গণের মধ্যে পড়বেন? তিনি তো একা। তাহলে সাহাবারা বলুন, সাহাবারা তো অনেক ছিলেন। এখন সাহাবা ছিলেন আর সালামুন আলা মুহাম্মদ ছিলেন, কি করছে? আমানুত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আর সত্যবাদী গণের সাথে তোমরা কি করো? থাকো। তাহলে সত্যবাদী গণ এটাও কি বহুবচন, আর যে আমানু এটাও বহুবচন। তাহলে কি তখনকার সময় নবী ছিলেন অনেকজন, না সাহাবা ছিলেন অনেকজন, না সাহাবা ছিলেন অনেকজন, না নবী ছিলেন অনেকজন। সুতরাং সালামুন আলা মুহাম্মদকে এবং সাহাবাদেরকে কি বলছেন? 6 নম্বর সূরার 81 থেকে যদি আপনি 90 নম্বর আয়াত দেখেন, ওইখানে গিয়ে আল্লাহ যে কথাটা বলছেন, সবগুলি আয়াত তো বলতে পারবো না, এখানে দিন কি বলছেন আল্লাহ 6 নম্বর সূরার এই 90 নম্বর আয়াতটা দেখুন, এনে কি বলছে। 89টা পড়ি, তাইলে বুঝতে পারবেন। এর আগে 81 থেকে বা 82 থেকে বা 83 থেকে এখানে সমস্ত নবীদের নাম বলা হয়েছে। বলার পরে আল্লাহ কি বলছেন? উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা অল হুকমা অন নবুওয়া। যদি আমি এনে থামে গেছি, সুতরাং তা এনে কি হইবে? সাকিন হয়ে যাবে পড়ে। এরা ছিল সেই লোক যাদেরকে আমি কিতাব, শাসনভার ও নবুয়ত দান করেছি। সুতরাং যদি এরা তোমার নবুয়তকে অস্বীকার করে, সালামুন আলা মুহাম্মদ বলছে, করে, তাহলে তাদের স্থলে আমি এমন এক জাতিকে নিয়ে আসব বা বসাবো, নিয়োগ করব, যারা ওটা অস্বীকার করবে না। এরপরে কি আসছে? উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি, তোমরা তার অনুসরণ করবে। তাহলে সালামুন আলা মুহাম্মদকে বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা। তোমাকে আমি ওহী করেছি, আদেশ করেছি, তুমি ইব্রাহিমের মিল্লাত কি করো? অনুসরণ করো। আর এইখানে আল্লাহ আমাকে, আপনাকে, সালামুন আলা মুহাম্মদকে এবং তার সাহাবা সকলকে সবাইকে বলছেন যে তাদেরকে আমি হিকমত দিছি, নবুয়ত দিছি, কিতাব দিছি, সব কিছু দিছি, তাদেরকে আমি গ্রহণ করেছি, তারা ছিল সত্য, সঠিক, নির্ভুল পথে, তোমরা তাদের ইত্তেবা করো, তাদের অনুসরণ করো। তাহলে পাইছেন? আচ্ছা, এখন আসুন আমরা ওইখানে চলে যাই। এই আয়াতের কোথাও বলা হয়নি যে, আবার আরেকজন যুক্তি দিছে, মানে একদল দিছে কি, তারা বলে এই আয়াতে ওসিলা শব্দটি এসেছে, যা প্রমাণ করে যে নবী সালামুন আলা মুহাম্মদ ওসিলা, ওলি আউলিয়া ও মৃত ব্যক্তিদের ওসিলা নেওয়া বৈধ। মৃত ব্যক্তিদের ওসিলা অতাকাত্তা আদ, আল্লাহ বলছেন তাদের সাথে তোমাদের সম্পর্ক শেষ, তাদের ওসিলা। আচ্ছা, যাই হোক, খণ্ডন। আবার আরেকদল কি করছে দেখেন, উনি খণ্ডন করছেন। এই আয়াতে কোথাও বলা হয়নি যে ওসিলা বলতে মৃত লোকের ওসিলা বোঝানো হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির করছেন, কোরআনে না। এই আয়াতের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা, কোরআন। আমি আয়াতটা বলে দেব, আপনারা একটু ধৈর্য ধরুন। কি করছে দেখুন, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির, তাবারি, কুরতুবি রাহিমাহুল্লাহ বলেন, ওসিলা বলতে নেক আমল, ইবাদত ও আল্লাহর আনুগত্য বোঝানো হয়েছে। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, ওসিলা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য বৈধ উপায় অবলম্বন করা, যেমন দোয়া, নামাজ, রোজা, সাদাকা ইত্যাদি। দোয়া, নামাজ, রোজা একটা শব্দ নয়। আচ্ছা, যাক, অতএব এই আয়াত দিয়ে
মৃত ব্যক্তির ওসিলা নেওয়া বৈধ প্রমাণ করা যায় না। যুক্তি 2, হাদিসে উমর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নেওয়া হয়েছে। তাদের দাবি একটি বর্ণনায় বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কিছু চাইবে আমার ওসিলা দিয়ে চাও। মাআজাল্লাহ সালামুন আলা মুহাম্মদ কখনো কোনোদিনও কৌশিনকালে কথা বলতে পারেন না। খণ্ডন। আচ্ছা, খণ্ডন। এই হাদিসটি জাল, বানোয়াট, এটি কোনো সহিহ সূত্রে নেই। সত্যি ঘটনাটি হলো, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বৃষ্টির জন্য দোয়া করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ওসিলা নেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1010। প্রশ্ন, উমর রাদিয়াল্লাহু তাআলা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা বৈধ মনে করতেন, তাহলে কেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবরের কাছে না গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ওসিলা নিলেন? উত্তর, কারণ মৃতের ওসিলা শরীয়তের নয়, বরং জীবিত নেককার ব্যক্তির দোয়া চাওয়া জায়েজ। ওইখানে কিন্তু এক হাদিসে বলে আছে মৃত ব্যক্তির, মৃত অলিয়া উলিয়া, কিন্তু এইখানে নবীর মৃত, এই জন্য নবীর ওসিলাও নেওয়া যাবে না। নবীকে তারা মৃত, অনেকে কিন্তু মৃত বলতে স্বীকার করে না। দেখুন কি করছে। যুক্তি 3, গুহার 3 ব্যক্তির কাহিনী ওসিলা নেওয়া বৈধ। তাদের দাবি, একটি সহিহ হাদিস এসেছে 3 জন ব্যক্তি গুহায় আটকে পড়া এবং তার নিজেদের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে মুক্তি পায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2215, সহিহ মুসলিম 2743। তারা বলে, যেহেতু নেক আমলের ওসিলা নেওয়া যায়, তাই ওসিলা আউলিয়াদের ওসিলাও নেওয়া যায়। খণ্ডন। এই হাদিস সে স্পষ্ট বলা হয়েছে যে তারা নিজেদের নিজেদের আমলের ওসিলা নিয়েছে, কেননা কোনো ব্যক্তি নয়। এই হাদিসের মাধ্যমে কেবল নেক আমল দ্বারা ওসিলা নেওয়া বৈধ প্রমাণিত হয়, মৃত ব্যক্তিদের ওসিলা নেওয়া বৈধ নয়। যুক্তি 4, ইয়াকুব আলাইহিস সালাম এর ছেলেরা ইউসুফ আলাইহিস সালামের জামার ওসিলা নিয়েছে। তাদের দাবি, ইউসুফ আলাইহিস সালামের জামা চোখের উপর রাখার কারণে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরে এসেছিল। সুতরাং সূরা ইউসুফ 93-96 নম্বর আয়াত। আচ্ছা, যাক, এখানে ইল্লা বিইজনিল্লাহ শব্দটা আছে, আল্লাহর অনুমতিক্রমে। তারা বলে, নবী রাসূলদের বস্ত্র বা দেহের অংশ ওসিলা হিসাবে ব্যবহার করা যায়। মাআজাল্লাহ। এটি নবী আলাইহিস সালামদের জন্য একটি বিশেষ মুজিজা ছিল, যা সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। যদি কাপড়ের ওসিলা নেওয়ার বৈধ হতো, তাহলে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা বা চুল দেখে দোয়া করতেন, কিন্তু তারা তা করেননি। যুক্তি 5, ওসিলা ওলি আউলিয়াদের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়। তাদের দাবি, ওসিলা ওয়ালি আউলিয়ারা আল্লাহর নিকটবর্তী, তাই তাদের ওসিলা নিলে দোয়া কবুল হয়। খণ্ডন। আল্লাহ বলছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 60 নম্বর আয়াত। তারপরে আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী কারিব উজিবুদ দাওয়াতা দাই ইজা দাআনি। যখনই বান্দা আমাকে ডাকে, আমি তখনই কি করি? সাড়া দেই। এরপরে আসছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি কিছু চাইবে সরাসরি আল্লাহর কাছে চাও। তিরমিজি শরীফের মধ্যে আসছে 2616 মানে 2516। ওলি আউলিয়ারা নিজেরাও আল্লাহর কাছে দোয়া করতেন, তারা কখনো বলেননি আমাদের ওসিলা নাও। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, তখন সাহাবীরা কি করবেন? সামনে গিয়ে ওসিলা নিয়েছেন? উত্তর, না। সাহাবীরা কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার কবর থেকে ওসিলা নেননি। যুক্তি 6, ওসিলা ওলি আউলিয়ারা মৃত্যু অবস্থাতেও সাহায্য করতে পারে। তাদের দাবি, কিছু অলির কবর থেকে আওয়াজ নূরে বের হয়, কিছু কবর থেকে সুগন্ধ আসে, আর কেউ কেউ স্বপ্নে এসে সাহায্য করে। আল্লাহ 23 নম্বর সূরা 99-100 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আবার এটা তারা বারজাহে চলে যায়, তাদের আমলে সিজ্জিনে চলে যায়, তারা মৃত এবং
35 নম্বর সূরার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে বলছেন, তুমি মৃতকে শোনাইতে পারবে না। কবরে যাওয়ার কোনো খণ্ডন, কবর থেকে সাহায্য চাওয়া শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি আমার মৃত্যুর পর কবরে ওসিলা নাও। কোনো সাহাবী বা তাবি কখনো কখনো অলির কবর থেকে ওসিলা নেয়নি। যদি কবর থেকে সাহায্য আসতো তাহলে ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে বৃষ্টির দোয়া করতেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে নয়। চূড়ান্ত উপসংহার তারা বলছে মূল ওসিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ওসিলা, মৃত অলি আউলিয়ার ওসিলা, পীর মুর্শিদের ওসিলা, সঠিক ওসিলা বলতেছে একদল। আল্লাহর নামসমূহ আসমাউল হুসনা, নেক আমল, জীবিত নেককার ব্যক্তির দোয়া। অতএব ওসিলার ভুল ব্যাখ্যা দিয়ে শিরক করার সুযোগ নেই। ওসিলা নিয়ে বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে হবে এবং সহিহ আকীদা গ্রহণ করতে হবে। আচ্ছা আসুন এখন আমরা কোরআনে ওসিলা শব্দটা নিয়ে আসি। এখানে দেখুন প্রথমে আসি আমরা 5 নম্বর সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা এনে কি আসছি দেখুন 35-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এই যে ওয়াও সিন ইয়া লাম তা, মনে রাখেন ওয়াও সিন ইয়া লাম তা, ওয়াসিলাতা ওয়াসিলাতা। এই ওয়াসিলা আল্লাহ বলছেন তোমরা কি বলছেন, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং তার সান্নিধ্য অন্বেষণ করো ও আল্লাহর পথ জিহাদ করতে থাকো, আশা করা যায় যে তোমরা সফলকাম হবে। তাহলে আল্লাহর সান্নিধ্য অনুসন্ধান কিভাবে করব, আল্লাহ সান্নিধ্য অনুসন্ধান করব কিভাবে, আমরা যদি 17 নম্বর সূরার আয়াত দেখি এখানে পাবো এই ওসিলা। দেখেন মূল অক্ষর দেখেন, এই যে উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা। দেখেন তো সামান্য ন্যূনতম দাড়ি কমা পর্যন্ত পার্থক্য নয় ওসিলাতা। আইয়ুহুম আকরাবু ওয়ায়ারজুনা রাহমাতাহু ওয়ায়াখাফুনা আযাবা। এর হুড়ার উচ্চারণ হইব না। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহজুরা। তারা যাদেরকে আহ্বান করে, এতক্ষণ যে সমস্ত দুয়া দুরুদ অলি আউলিয়া গাউস কুতুব ফির মাশায়েখ আবদাল আবদাদ নকিব নজিব রাসূল বলে আসছি, সমস্ত কিছুর কথা আল্লাহ বলছেন তোমরা যাদের ওসিলা ধরো, শহীদ সিদ্দিক সুহাদা ফির সবাই মিল্লা কিভাবে আল্লাহকে পাবে, কিভাবে আল্লাহর সান্নিধ্যে যাবে, আল্লাহর সান্নিধ্য পাবে, আল্লাহর কাছে যাবে, তারা কি করত, ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু। আচ্ছা, তারা যাদের আহ্বান করে তাদের মধ্যে যারা নিকটবর্তী তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে। তাইলে এই নবের নৈকট্য লাভের উপায় সন্ধান করার ইয়াটা কি, সেটা হলো কোরআন। আচ্ছা, ওয়াসিলা অর্থ কিন্তু কোরআন, ওসিলা অর্থ এগুলি না। এখানে 4 নম্বর সূরা 143 নম্বর আয়াতের মধ্যে যেটা দেখুন এনে কি লেখছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান। ওয়াসাতান তোয়া কিন্তু তা হবে না, তোয়া ওয়াসাতা। এই ওয়াসাতা এর মাধ্যম, এটা কি মাধ্যম। ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। ওয়াসাতা অর্থ মাধ্যম, ওসিলা অর্থ মাধ্যম না, মাধ্যম ধরতে বলে নাই, কোনো কিছুর মাধ্যম ধরতে আল্লাহ বলেন নাই। তাহলে এই ওসিলা নামক বীজ বৃক্ষ দিয়া আজকে আমাদের মোল্লারা কি করছেন জানেন, এই যে 2 দলের কাহিনী দেখাইলাম,
আমাদেরকে ইমান থেকে হাজার হাজার মাইল দূরে সরিয়ে নিয়ে মুরশিক বানাচ্ছেন। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুম তৈয়্যিবা।